আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি কভারেজ ভিডিও শুরু করতে চলেছি, যেখানে আজ আপনার সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন 2 ইউনিট স্কুল বাস সম্পর্কে, যেগুলোকে নির্মাণ করা হয়েছে জয়পুরহাটের ফ্রেন্ডস স্কুল অ্যান্ড কলেজের জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। ঢাকার সাভারের মধ্যমতি মডেল টাউনে অবস্থিত P4B অটোমোবাইলসের গ্যারেজ থেকে সম্প্রতিকালে নির্মাণ করা হয়েছে 2 ইউনিট স্কুল বাস। আর এই বাসটি মূলত ঢাকার জন্য নয়, বরং জয়পুরহাটের ফ্রেন্ডস স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্মাণ করা হয়েছে। সাধারণত সিটি বাসে কিংবা যে কমার্শিয়াল ভেহিকলস বাসগুলো আমরা যেরকম দেখে থাকি, তার থেকে এই বাসটা সম্পূর্ণ ভিন্ন। যেখানে আপনারা প্রথমত বাসগুলো ফ্রন্ট দেখলে ধরতে পারবেন যে এই বাসগুলো কিন্তু অনেকটাই ছোট। আইশার 10.90 মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই 2 ইউনিট বাসগুলোকে। তাছাড়া কমার্শিয়াল বাসগুলোতে যেসব ধরনের বডি শেপ কিংবা বডি পেন্টিংয়ে ব্যবহার করা হয়, এই বাসগুলোতে তেমন কোনো কিছু ব্যবহার করা হয়নি, কারণ এই বাসগুলো কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট পরিবহন করার ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাছাড়া মূলত এই জিনিসগুলো কিন্তু বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাসগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। যেখানে ফ্রেন্ডস স্কুল অ্যান্ড কলেজ থেকে যেসব ধরনের নির্দেশনা পাওয়া গিয়েছে, সেসব নির্দেশনা ফলো করে কিন্তু P4B অটোমোবাইলস এই 2 ইউনিট বাসগুলোকে নির্মাণ করেছে। ইয়েলো এবং লাইট চকলেট কালারে ব্যবহার করা হয়েছে বাসগুলো পেন্ট স্কিম হিসেবে। বাসগুলো ফ্রন্টে হ্যালোজেন হেডলাইটের ব্যবহার করা হলেও ট্রেয়ারে ব্যবহার করা হয়েছে বক্স টেল লাইটের ব্যবহার। তাছাড়া এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অটোমেটিক গেট ক্লোজ এবং ওপেন সুইচের ব্যবহার, যেটাকে চালক তার আসনে বসে কিন্তু কন্ট্রোল করতে পারবে। বেশ রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাসের বডি নির্মাণ করার জন্য বাস মালিককে যোগাযোগ করতে পারবে P4B অটোমোবাইলসের কর্ণধার প্রদীপ কুমার বিশ্বাস সাহেবের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার ও ঠিকানার মাধ্যমে বাস মালিকরা যোগাযোগ করতে পারবে P4B অটোমোবাইলসের সাথে, পাশাপাশি প্রদীপ কুমার বিশ্বাস সাহেবের সাথে। বাসগুলো ইন্টেরিয়র ডেকোরেশন কিন্তু একদমই সাদামাটা, যেখানে বাসগুলো ড্যাশবোর্ডগুলোকে অনেক সিম্পল আকারে বানানো হয়েছে এবং চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। শিক্ষার্থীদের প্রাইভেসির কথা চিন্তা করে কিন্তু বাসগুলোতে সিসি ক্যামেরার সুবিধা ব্যবহার করা হয়েছে। তাছাড়া দুটি বাসে ব্যবহার করা হয়েছে 40টি করে সিটের ব্যবহার। দেশের কমার্শিয়াল ভেহিকেল সেক্টরের বাসগুলোতে যেসব ধরনের সিটগুলো ব্যবহার করা হয়, এই বাসগুলোতে কিন্তু তেমন সিট ব্যবহার করা হয়নি। মূলত স্টাফ বাস এবং স্কুল বাসগুলোতে যেসব ধরনের সিটগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই সিট ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। সিটগুলো নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এই সিটগুলোতে বসে শিক্ষার্থীরা কিন্তু 30 থেকে 35 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা জার্নি করবে। প্রতিটি সিটকে লেদার দ্বারা কভার আপ করা হয়েছে। তাছাড়া সিটগুলোকে কিন্তু এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে ইচ্ছে করলে শিক্ষার্থীরা 3 জন করে বসতে পারবে প্রতিটি সিটেই। তাছাড়া প্রতি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। আর কমার্শিয়াল ভেহিকেল বাসগুলোতে যেসব ধরনের সুযোগ সুবিধাগুলো, যেমন সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার করা হয়, এই বাসগুলোতে সেসব ধরনের কোনো সুযোগ সুবিধা ব্যবহার করা হয়নি। সিটগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্টেড। প্রতিটি সিটের সামনে কিন্তু ধরার জন্য ব্যবহার করা হয়েছে হ্যান্ডেলের ব্যবহার। ফ্রেন্ডস স্কুল অ্যান্ড কলেজের বাসগুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে P4B অটোমোবাইলস, যেখানে বাসগুলোর ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। মূলত ছোট চেসিস হওয়ার কারণে কিন্তু এই বাসগুলোতে অসাধারণ কাজের উদাহরণ দেওয়া পসিবল হয়েছে বলে আমি মনে করি। তাছাড়া এই বাসগুলোর ফ্রন্ট ও ব্যাকে কিন্তু একটা কিউটনেস ভাব আছে বললেই চলে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই P4B অটোমোবাইলস কর্তৃপক্ষকে আমাকে যে ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।